আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পটুয়াখালী ৪ সংসদীয় আসন। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার নির্বাচনী এলাকাগুলোতে বইছে ভোটের হাওয়া। নিজ নিজ প্রতীকের পক্ষে জনসমর্থন তৈরিতে প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কলাপাড়া পৌর শহর থেকে শুরু করে রাঙ্গাবালীর চরাঞ্চল পর্যন্ত প্রতিটি এলাকায় বইছে ভোটের আমেজ। ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। এই আসনে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে পথসভা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। আপনাদের আমরা সহযোগিতা চাই, সমর্থন চাই, ধানের শীষে আমরা ভোট চাই। পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। হাতপাখা প্রতীক নিয়ে এলাকার বিভিন্ন পাড়া মহল্লা ও হাটবাজারে সমর্থকদের নিয়ে নিয়মিত মিছিল ও প্রচারণা চালাচ্ছেন তিনি। ইসলামী আন্দোলনের কর্মীরা চরমোনায় পীর সাহেবের যারা অনুসারী, তারা এই মানুষকে ভয় করে না, তারা ভয় করে একে আল্লাহকে। অন্যদিকে নির্বাচনী মাঠের তৎপরতায় রয়েছেন ১০ দলীয় জোটের প্রার্থী ডাক্তার জহির উদ্দিন আহমেদ। জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিয়মিত গণসংযোগ ও লিফলেট বিতরণ করে যাচ্ছেন। একইভাবে প্রচারণায় সরব রয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে এবং জনসমর্থন বাড়াতে মাঠ পর্যায়ে জনসংযোগের পাশাপাশি নানা কর্মসূচি পালন করছেন তিনি। নিরপেক্ষ নির্বাচন আনলে আমরা শতভাগ আশাবাদী এই পটুয়াখালী ৪ আসনের তারুণ্যের যে নতুন প্রার্থী, তারা এই পটুয়াখালী ৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে তারা বিজয় করবে ইনশাআল্লাহ। প্রার্থীরা মূলত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় জনপদের জীবনযাত্রার মানোন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও তৈরি হয়েছে বিপুল উদ্দীপনা। হাটবাজারের চায়ের দোকানগুলোতে এখন প্রধান আলোচ্য বিষয় কে হচ্ছেন আগামীর জনপ্রতিনিধি।